এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন মাংসের লাল কষা। তো বন্ধুরা, চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাংসটিকে ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে অল্প পরিমাণে লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং জল ঝরানো টক দই দিয়ে দেব। আমি এখানে টক দই 2 টেবিল স্পুন মতন ব্যবহার করেছি। এবার আমি সমস্ত উপকরণগুলি মাংসের সাথে ভালো মতন মেখে নেব। যখন মাখা সম্পূর্ণ হয়ে যাবে, এরপর আমি মাংসটিকে কিছুক্ষণের জন্য এরকমই রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। বন্ধুরা, মটনের সাথে দেখবেন সর্ষের তেলের কম্বিনেশনটি খুবই দারুণ। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে, তখন আমি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এরপর আমি এখানে রিং করে কেটে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণই পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। যখন পেঁয়াজ ভাজা হয়ে আসবে, এরপর আমি এখানে আগের থেকে ম্যারিনেট করা মাংসটি তেলের মধ্যে দিয়ে দেব। এবার মাংসটি আমি ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভাজতে থাকব। যখন পেঁয়াজ এবং মাংস ভালো মতন একসাথে মিশে যাবে, এরপর আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে 2 টেবিল স্পুন মতন আদা বাটা এবং 2 টেবিল স্পুন মতন রসুন বাটা দিয়ে দেব। এবার আমি এই বাটা মশলাগুলির সাথে মাংস ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খানিকক্ষণ ধরে আমি এই মশলার সাথে মাংসটি হালকা ভেজে নেব। বন্ধুরা, এই সময় আপনারা একটু গ্যাসের ফ্লেম কম করে এই বাটা মশলাটি ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেবেন। এরপর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা কিন্তু লবণ একটু বুঝে শুনেই দেবেন, কেননা ম্যারিনেটের সময়ও কিন্তু লবণ ব্যবহার হয়েছিল। এরপর আমি সমস্ত মশলাটি মাংসের সাথে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে আসবে, এরপর আমি এখানে মৌরি গুঁড়ো এবং টমেটো বাটা দিয়ে দেব। এবার আমি আবারও মাংসটি ভালো মতন নাড়াচাড়া করে এই সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি মাংসটিকে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। এই সময় আপনারা গ্যাসের ফ্লেম একদম আস্তে করে রাখবেন। ঢেকে কিছুক্ষণ আমি মাংসটি ভালো মতন হতে দেব। এরপর যখন মাংসের থেকে এইভাবে তেল ওপরে উঠে আসবে, তখন আমি এখানে জল দিয়ে দেব। বন্ধুরা, আমি যেহেতু এখানে প্রেসার কুকার ব্যবহার করছি না, এর জন্য আমি মাংসটিকে কিন্তু ঢেকে ভালো মতন সেদ্ধ করে নেব। এর জন্য কিন্তু আমি জলে একটু পরিমাণে বেশি দিয়ে দেব। এরপর আমি মাংসটি ঢেকে ভালো মতন সেদ্ধ হতে দেব। যখন মাংসটি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, এরপর আমি ঢাকনাটি খুলে নেব। বন্ধুরা, দেখুন কতটা সুস্বাদু এবং কি সুন্দর মাংসের কালার চলে এসছে। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং বাড়ির সবার সাথে শেয়ার করুন। বন্ধুরা, আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, বাই।